আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আমার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অবস্থানে তোমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ হলো পরস্পর ভাই ভাই। তারা যদি ভাইয়ের মতো করে তারা যদি বসবাস করতে পারে, তাহলে তারা শান্তি স্থাপন করতে পারবে। অর্থাৎ ভাইয়ের মতো যদি তারা যদি অর্থাৎ একে অপরকে যদি আমরা দুশমন না ভেবে যদি ভাইয়ের মতো করে যদি আমরা সুখে দেখে যদি বসবাস করতে পারি, তাহলে আমরা দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে এবং পরকালে আমরা শান্তি স্থাপন করতে পারবো। সুতরাং আমার ভাইয়েরা, এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআমালু কাল আজানিবি ওয়া তাআশারু কাল ইখওয়ান। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরস্পর লেনদেন করো অপরিচিতদের মতো। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন যদি এলাকার মানুষ হয়, যখন তোমরা লেনদেন করবা, লেনদেন করার সময় এই একজন অপরিচিত ব্যক্তির সাথে লেনদেন করার সময় আমরা সাবধানতা মেনে চলে আমরা যে রকম লেনদেন করি, এরকম আমরা যদি এলাকার মানুষ হয়, আমরা অপরিচিতের মতো করে আমরা লেনদেন করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাআশারু কাল ইখওয়ান। আবার যখন আমরা বসবাস করব, তখন ভাইয়ের মতো করে আমরা বসবাস করব। আমার ভাইয়েরা, এই আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেল, আমরা যদি মুমিন যারা আছেন, তারা যদি এলাকার মধ্যে, সমাজের মধ্যে লেনদেন করার সময় যদি আমরা অপরিচিত ব্যক্তির সাথে লেনদেন করার সময় যে এরকম আমরা সতর্কতা ভেবে আমরা লেনদেন করে থাকি, এলাকার মানুষ যদি হয়ে থাকে, যদি আমরা অপরিচিতদের মতো যদি আমরা মনে করে যদি আমরা লেনদেন করে থাকি, তাহলে আমরা দুশমন হব না। অর্থাৎ আমরা যদি একজন চিনি না, জানি না, এই মানুষের সাথে একটা টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্যের সাথে লেনদেন করার সময় যেরকম সাবধানতা অবলম্বন করে আমরা লেনদেন করে থাকি, এলাকার মানুষের সাথে যদি মানুষ দেখে ভেবে শুনে যদি আমরা সেরকম কি করি লেনদেন করি, তাহলে তার সাথে দুশমন হতে হবে না। এবং বাটপার সিটার এরকম মানুষের সাথে আমরা লেনদেন করি, তাহলে পরবর্তী গিয়ে কি হবে? ঝগড়া হবে। শান্তি থেকে দুনিয়ার মধ্যেও আমরা শান্তি পাবো না, আখিরাতের মধ্যে গিয়ে আমরা কি হবো? বঞ্চিত হবো, লাঞ্ছিত হবো। আর যদি আমরা এলাকার মধ্যে, সমাজের মধ্যে মুমিনাত যদি বসবাস করার সময় যদি আমরা ভাইয়ের মতো করে দুশমন না ভেবে আমরা যদি এরকম মেনে চলে যদি বসবাস করতে পারি, আল্লাহর হাবিব বলেন, তাহলে আমরা দুনিয়া এবং পরকালের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখেন, এখন এলাকার মধ্যে, সমাজের মধ্যে আমরা এগুলো দেখি না। মানুষ একে অপরকে আমরা বাঁকা নজরে তাকাই। কোনো মানুষ ভালো কিছু করুক, এটা আমরা চাই না। কারণ সমাজের মধ্যে একজন ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বড় আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, যদি অন্য কারো ছেলে সন্তান যদি সেটা হতে না পারে, তাহলে তাদেরকে বাঁকা নজরে তাকাই। আমাদের কর্তব্য হচ্ছে, উচিত হচ্ছে, আমরা যখন এলাকার কোনো মানুষ কোনো ভালো পথে বা উচ্চ পর্যায়ে যাবে, তখন আমরা আরো সহযোগিতা করা, এটা হলো মুমিনদের কাজ। এটা তাদের বিরুদ্ধে লাগে, এটা মুমিনের কাজ হতে পারে না।